বিশিষ্ট নাম ভিন্ন অন্য নামের প্রতি অবজ্ঞার ভাব করা চলবে। গুরুদেবের প্রতি অশ্রদ্ধার ভাব করা যাবে না। শাস্ত্রে অশ্রদ্ধা বা অবিশ্বাস করা যাবে না। নামের মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা, এই যে সুন্দরকাঠের গল্প উপকরণ, এগুলো ভগবতের মাহাত্ম্য হলো, সেইগুলো নিয়ে কখনো ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। সেইগুলো নিয়ে কিরকম না, তাকে কাল্পনিক বলে মনে করা যাবে না। এই নামের বলে পাপাচারণ করা যাবে না। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবত নামের মহিমা উপদেশ করা যাবে না। নামের বলে আপনি সারাক্ষণ ধরে তুমি নাম সংকীর্তন করছো, সবাই জানলো যে আমি একজন নামকারী, ভালো নামকারী। নামকারীর তো প্রচুর পাওয়ার তৈরি হয়। সেরকম ভাবে আমি এখানে এসে বসে বিভিন্ন বলে আমার সন্তানাদি হচ্ছে না, ঠিক আছে এইটা দিন আমাকে এখানে 10,000 টাকা দাও, ব্যাস তাহলে এই ওরা তোমার কাছে এলো কেন, যে তুমি হচ্ছে নামকারী। কিন্তু আমি কি করলাম, সেই নামকারী ভূমিকাটা সেটা আমি কি করলাম, ইউটিলাইজ করে এই টাকাটা নিলাম, দিয়ে তাকে সরাসরি প্রক্রিয়াকে তো আমি তার সন্তান উৎপাদন করতে পারবো না, তাকে চাকরি পাইয়ে দিতে পারবো না, কিছুই করতে পারবো না। যে আমি যে টাকাগুলো নিচ্ছি ওটা কিছু করছি, সেটাকে নামের আশ্রয়ে পাপাচারণ করা। তাই বললো নামের আশ্রয়ে কোনো পাপাচারণ করা যাবে না। করাটাই তো অপরাধ। হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে সব অপরাধ। আমরা এই অপরাধ থেকে বেরোতে প্রত্যেকটা দিন না বলছি না, মানে এইগুলো হচ্ছে অপরাধ। যেমন চুরি করা, এটা অপরাধ। তাহলে ভক্ত কি, ভক্তের ধর্ম হচ্ছে চুরি করা যাবে না, তাই না? বোঝা গেল? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবত নামের মহিমা উপদেশ করা, এটা হলো অপরাধ। তাহলে কি আমরা কি বলবো, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবত নামের মহিমা উপদেশ করা যাবে না। তুমি আর অপরাধ করলে, বুঝে যাচ্ছে তো? নামকে সাধারণ শব্দ মানে শব্দ সমষ্টি বলে মনে করা। নামকে আমরা সাধারণ জড়জাগতিক শব্দ সমষ্টি বলে মনে করছি। হরে কৃষ্ণ অনেকের নাম হরে কৃষ্ণ থাকে না, হরে কৃষ্ণ সমাধা, হরে কৃষ্ণ ভগবান যেরকম থাকে না, সেরকম সাধারণ নামের মধ্যে যেমন হরে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ একজনের নাম, এরকম ভাবে নাম, সেরকম ভাবে নাম পাওয়া যাবে না। তাই নামকে শব্দ সমষ্টি মানে সাধারণ জড়জাগতিক শব্দ সমষ্টি বলে ভাবা যাবে। নাম জপকে পুণ্য কর্ম বলে মনে করা যাবে না। নাম জপটা পুণ্য কর্ম নয়। নাম জপটা কি, নাম জপটা হচ্ছে মোক্ষদায়ী কর্ম নয়। আমরা যে নাম জপ করছি সেটা পুণ্য কর্ম নয়, সেটা কেমন জপ, মোক্ষ প্রদানকারী, আমাদের যাতে মোক্ষ দেবে সে কাজ। আর সবশেষে বলছি, ভগবত নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকায় তার মহিমা শ্রবণের পরেও বিষয় আসক্তি করা যায় না। তার নাম, যে ভগবত নামের প্রতি আমাদের যে পূর্ণ বিশ্বাস থাকার কথা ছিল বা যেটা থাকা উচিত, সেটা নাই। তার ফলে কি হচ্ছে, আমরা হাজার শ্রবণ করলেও আমাদের বিষয় আসক্তি বা অ্যাডিকশন, অ্যাটাচমেন্ট থেকেই যাচ্ছে না। পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ, যিনি আছেন আমাদের চিত্ত ছিলেন মহারাজ, তিনি কি বলছেন, ভক্তের যদি চূড়ান্ত আকাঙ্ক্ষা হলো নিজের সমগ্র সত্তাকে প্রিয়তম ঈশ্বরের চরণে চিরকালের জন্য সমর্পণ করা। তিনি হয়তো প্রথমে কোনো পার্থিব সমস্যা বা প্রয়োজনের সমাধান খুঁজতে ঈশ্বরের শরণ নেন। কিন্তু যদি তার ঈশ্বর প্রেম সত্যি আন্তরিক ও নিষ্ঠাপূর্ণ হয়, তবে ক্রমে তিনি এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সম্পূর্ণ আত্মবিসর্জনই তার জীবনের পরম সাধনা হয়ে ওঠে। সাধারণভাবে ঈশ্বর সর্বশক্তিমান। আমি একটা বিপদে পড়েছি, আমার মধ্যে একটা কোনো সংকট এসছে বা কিছু এসছে, আমি তখন ভগবানের চরণে শরণাগত হয়েছি, ভগবানকে ডাকছি, প্রার্থনা করছি, আরতি করছি, জপ করছি, বেশি করে ডাকছি, এটা চলছে।
উঠে চূড়ান্ত আকাঙ্ক্ষা হলো নিজের সমগ্র সত্তাকে প্রিয়তম ঈশ্বরের চরণে চিরকালের জন্য সমর্পণ করা। তিনি হয়তো প্রথমে কোনো পার্থিব সমস্যা বা প্রয়োজনের সমাধান খুঁজতে ঈশ্বরের, যেটা আমি বললাম। তারপরে কি হলো, কিন্তু যদি তার ঈশ্বর প্রেম সত্যি আন্তরিক এবং নিষ্ঠাপূর্ণ হয়, তবে ক্রমে তিনি এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সম্পূর্ণ আত্মবিসর্জনই তার জীবনের পরম সাধনা হয়ে ওঠে। নিজেকে একদম পুরো উজাড় করে দিয়ে স্বামী শিবানন্দজি মহারাজ কোনো ভক্তকে বলছেন, জপ ধ্যান করো তো, এখান থেকেই দীক্ষা নাও আর যাই করো। মানে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নাও বা অন্য কোথাও থেকে দীক্ষা নাও, সেই নিয়ে কোনো আপত্তিটা করতে নেই। আর কি বলছে, যাই করো তার নাম করতে হবে, তবেই আনন্দ পাবে। আর কাতর ভাবে তার কাছে প্রার্থনা করবে, ঠাকুর আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবন মোহিনী মায়ায় আর বুঝিয়ে রেখো না। তার নাম জপ করবে এবং খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও, না করলে বাবা কিছুই হবে না। তাহলে নাম আর প্রার্থনা, নাম যেমন আমরা করে যাচ্ছি করে যেতে হবে, আর তার সঙ্গে সঙ্গে প্রার্থনা, একেবারে অমোঘ প্রার্থনা। প্রার্থনা সত্যি পাওয়ার অফ প্রেয়ার ভেরি বেটার, ভেরি ভীষণ ভীষণ সাংঘাতিক, বল খুলবেই। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কর্ণধার শ্রী শ্রী ভগবানজি বলছেন, এই জগৎটা যদি সুন্দরী হতো তাহলে আমরা আর ঘুমাতাম না। সুন্দর যদি হয় তাহলে আমরা কেন ঘুমাবো, সবসময় সুন্দরকে দেখবো। আমরা ওষুধ খেয়ে জেগে থাকার চেষ্টা করতাম, তা কিন্তু হয় না। কোটিপতিরাও ঘুমের জন্য প্রস্তুত থাকে। কেন আমরা ঘুম ভালোবাসি? জগতে যত কিছু সুন্দর জিনিস হোক না কেন, ঘুমের সময় আমরা কিছু দেখতে চাই না। ঘুমের মধ্যে কিছু সময় আমরা কিছু না, তাই তো না, ঘুমের মধ্যে কিছু থাকে না। আচ্ছা আচ্ছা, এই জগতের কোনো সুন্দর জিনিসও যখন আমরা রোহিণীরা পর্যন্ত ব্রহ্মাকে অভিযোগ করছে, কেন এই চোখের পাতাটা দিয়েছো? চোখের পাতা যদি না থাকতো তাহলে সারা চোখ খুলে না বিরাম তোকে দেখতে পারতো। তোমার এই চোখ আছে, মাঝে মাঝে পাতাটা পড়ে যাচ্ছে, সবার পছন্দ পাতাটা পড়ে যাচ্ছে, পাতাটা পড়ে যাচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, সেই সময়টা আমরা দুপুরে নষ্ট করতে পারছি। সেরকম করে তুমি তাহলে কেন ঘুম দিয়েছো? বলে কেন ঘুমিয়ে যাবে, যে যখন ঘুমিয়ে পড়ছি তখন তো কিছুই করতে পারছি না, নাম জপ করতে পারছি না, তার পাঠ করতে পারছি না, পাঠ করতে পারছি না, তাই না? কোনো ভগবতী কাজকর্ম করতে পারছি না। তাই বলছি কি, ঘুমের মধ্যে কিছু থাকে না। এই জগতের কোনো সুন্দর জিনিসও তখন থাকে না। সবটাই আমার মধ্যে, জগৎ ও আমার মধ্যে, সবটাই আমার মধ্যে, জগৎ ও আমার মধ্যে, ভগবানও আমার মধ্যে। এই যে ধ্যান করতে বলা হয়, তখন চোখ বুঝেই থাকি, মানে বাইরে কিছু নেই। চোখ বুঝে থাকি, ধ্যান হোক বা না হোক, চোখ বুঝে থাকি। রামকৃষ্ণ মিশনের শূন্য কালচারে অদ্ভুত ধ্যান ঘর আছে, মেডিটেশন, মানে একদম দুটো অপশন সেখানে। আমি দীর্ঘদিন ওখানে ধ্যান করি, দীর্ঘদিন। ওইখানে বসলে দুটো জিনিস হবেই হবে, কিছু কেউ করতে পারে, আইদার মেডিটেশন অর স্লিপিং। দরজা বন্ধ যেই হবে, এমন সুন্দর পরিবেশ যদি কোনোদিন সম্ভব হয়, নিয়ে যাবো, দেখতে গিয়ে 10 মিনিট থাকলেই হবে, বেশিক্ষণ সময় দিতে হবে। দরজা যেই বন্ধ হয়ে গেল, ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, ভেতরে গিয়ে বসলাম, একটা পরিবেশ আইদার মেডিটেশন হবে, সাংঘাতিক মেডিটেশন, অথবা না হলে বসলেই ঘুম পেয়ে যাবে। তোর মাঝখানে কোনো কিছু করতে হবে না। আর বাইরে থেকে ফোর্স কাজে লাগিয়ে মনটাকে শান্ত করবার, স্নিগ্ধ করবার, সরল করবার একদম প্রচেষ্টা করতে হবে।
তাই আমার মধ্যে জগৎও আমার মধ্যে, ভগবানও আমার মধ্যে। এই যে ধ্যান করতে বলা হয়, তখন চোখ বুঝেই থাকে, মানে বাইরে কিছু না। তাই আসল কথা হচ্ছে এই, যে আমরা যেসব সময় একা, এটা যত তাড়াতাড়ি বুঝে নেওয়া যায়, কষ্টটা তত কম হবে। সারদা মা বলেছেন, এই সংসারে থাকো কিন্তু ভালোবাসবে শুধু ঈশ্বর। কেননা এই জগতে কেউ কারো সঙ্গী হতে পারে, কেউ কারোকে কারো সঙ্গী হতে পারে না। ঈশ্বরই আমাদের সব সময়ের সুখে দুঃখে সে কখনো পরিত্যাগ করবে না। আর তিনি একমাত্র নিশ্চিতভাবে বলে গিয়েছেন, অনন্য চিন্তয়ন্ত মাম তেজনা পরিপাস। যদি আমাকে অনন্য মনে চিন্তা করো, পূজা উপাসনা ধ্যান জপ প্রার্থনা এসব করো, তাহলে তোমার তখন সেই মহা, যা পাওনি তা পাইয়ে দেবো, যা পেয়েছো তা দেবো। 9:22 অনন্য চিন্তয়ন্ত মাম তেজনা পরিপাস। মানে আমার যে অনন্য চিন্তা করে, ভগবান বলছেন, আমার যে অনন্য চিন্তা করে তার আমি সমস্ত ভার গ্রহণ করি। তাই এই সংসারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার নেই, আমি সব সময় একা। আর বন্ধু বা সঙ্গী যদি করতে হয় তাহলে নিঃস্বার্থ বন্ধু এ অর্থাৎ ঈশ্বর এ সঙ্গী নিঃস্বার্থ বন্ধুকে তৈরি করা। মানে সেটাকে ঈশ্বর, ঈশ্বর ছাড়া নিঃস্বার্থ বন্ধু আর কেউ সেটা আর নেই। শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতীজি মহারাজ, যার কথা বলছি বারবার, তিনি বলছেন, অসৎ পথে যাব না, কারণ প্রাণে ব্যথা দেব। এই দুটো মন্ত্র, 1 আর 2। অসৎ পথে যাব না, এটা 1 নম্বর। আর কারো প্রাণে ব্যথা দেব না, সকলের মধ্যে ভগবান বিরাজমান। তাই যেন এই প্রতিজ্ঞা দৃঢ় থাকে, সৎ পথে থেকে যেমন ভাবে চলে চলুন। বৃক্ষের ফল ও নদীর জলের তো আর কোনো অভাব হবে না। সাধুদের কথা, বৃক্ষের ফল আর নদীর জল, তার তো কোনো অভাব হবে না। আর সকল বিষয় ভগবানে আত্মনির্ভর করতে শিক্ষা করা উচিত। তিনি কাউকে অভুক্ত রাখেন না। আমাদের জন্মগ্রহণের কত পূর্বে ভগবান মায়ের পক্ষে স্তনের সৃষ্টি করে রাখেন। জন্ম মাত্রই সেই স্তন্যপান করে আমরা পরিপুষ্ট। যার এমন ব্যবস্থা, এমন শৃঙ্খলা, এমন দয়া, আমরা তাকে ভুলে, তার কার্য শৃঙ্খলা ভুলে কেন ছোটাছুটি দৌড়াদৌড়ি করে মরি? পরিষ্কার করে বলি, আমার দরকার নেই, অন্য কোনো আশ্রয় নেবার কোনো প্রয়োজন নেই। শ্রীমা সারদা দেবী বলছেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। এই কথা কখনো বললেন না। বললেন না যে জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করো, তাহলে ঠাকুর তোমাকে আর কষ্টের মধ্যে রাখবে না, সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যাবে। এই কথা বললেন। বললেন তাহলে কষ্টগুলো যেগুলো সাংঘাতিক রূপে তোমার উপর প্রভাব বিস্তার করার জন্য একবার ছুটে আসছিল, সেইটা হবে না। মানে ঝড়, বিরাট ঝড় এসে গেছে, যখন তোমাকে অ্যাটাক করলো, তখন দেখলে একটা মৃদু মন্দ না বাতাস তোমার গায়ে দিয়ে চলবে। বললেন না যে না ওখানে আদৌ বাতাস বইবে না, এরকম হবে, তাই না? কি সুন্দর কথা। জীবনে দুঃখ কষ্ট কার নেই? সব তো থাকবেই। তার নাম দিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী তিনি বলছেন, আনন্দে থাকতে গেলে খুব করে তাকে ডাকতে হবে। শ্রীমৎ হরনাথ গীতায় আছে, শ্রী হরনাথজির উপদেশ পদ্মাকারে, একমাত্র দ্রব্য আছে সঙ্গে যাবে লও কাছে, শান্তিময় সুধা হরিনাম পান কর নিরবধি। কি বলছেন? একমাত্র দ্রব্য আছে, একটা দ্রব্য আছে, সেটা কি? সঙ্গে যাবে। এমন একটা দ্রব্য আছে যেটা আমার সঙ্গে যাবে, বলে আমার সঙ্গে তো কিছুই যায় না, বলে না যাবে, লও কাছে, এখনই সেটা তুমি নিয়ে নাও। সেটা কি? শান্তিময় সুধা হরিনাম।
আর পান করো নিরবধি। সবসময় পান করতে যাও, সবসময় তো আমরা নাম করতে যাও, বিলাস করো। মুছিবে সংসার ব্যাধি, নব বলে করিবে প্রয়াম। তবে নব বলে নবসম্ভের অনিত্য খেলার ঘরে কৃষ্ণ সঙ্গী যেই করে তাহার খেলায় মধুরতা। দেখো খেলতে বারণ করছে না, তুমি খেলবে না, সবসময় ভগবানের নাম গুণগান করো, বলো না সংসার ধর্ম নির্বাহ করো, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে তোমার সঙ্গী করো, প্রেমিক করো, সবকিছু করতে বলছে কি অনিত্য খেলার ঘরে। তুমি যেখানে খেলছো সেটা কোন ঘর? অনিত্য খেলার ঘর। কৃষ্ণ সঙ্গী যেই করে, কৃষ্ণ সঙ্গী যদি করে সেই অনিত্য খেলা করে, তাহলে খেলাটা কেমন হবে? বলছে তাহারি খেলায় মধুরতা। নিত্য সঙ্গী কৃষ্ণ মম খেলাইছে অনুক্ষণ হাসাইছে কমাইছে কথা। কৃষ্ণ আমার নিত্য সঙ্গী, কখনো ইচ্ছা করছে আমাকে হাসাতে কাঁদাতে প্রমাণ করতে, আবার কখনো ইচ্ছে করছে কবাতে কিছু কথা বলার জন্য। নিত্য সেই ভালোবাসা, তাই জীব করো আশা, চির নব পবিত্র মিলন। সেই প্রেমে ক্ষয় নাই, প্রাণ খুলে প্রেম পায়, কবু নাহি কবু বিচ্ছেদ। সেখানে কোথাও বিচ্ছেদ নেই। সুন্দর করে হরনাথে হরনাথজি নিত্য সেই ভালোবাসা, তাই জীব করো আশা। জীব এই সাধারণ ভালোবাসা দ্রব্য বুঝেও না, নিত্য ভালোবাসা, ভগবানের সাথে যে নিত্য সম্পর্ক সেইটা আছে। সেই প্রেমে ক্ষয় নাই। কেন চাইবো এরকম? সেই প্রেমে কোনো ক্ষয় নাই, অক্ষর প্রেম। হরিভক্তি সুধা উদয়, এটা একটা খুব ভালো, ভীষণ ভালো। হরিভক্তি সুধা উদয়, ওখানে যে সুধোদয় মানে সুধা যুক্ত উদয়। গ্রন্থে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের উদ্দেশ্যে বললেন, হে জগদীশ্বর ভগবান, আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি, যেন আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে গোষ্পদে তুল্য মনে হচ্ছে। পর্যন্ত গোষ্পদে কোন জায়গায় চলে কত উঁচুতে উঠে গেছে। শ্রীধর স্বামীর ভাবার্থ দীপিকায় বলা হয়েছে, হে ভগবান, যে সমস্ত মহাভাগ্যবানেরা তোমার ভক্তি রসামৃত সিন্ধুতে সন্তরণ করেছেন, নিরন্তর তোমার লীলামৃত আস্বাদন করছেন, তারা জানেন যে এই পরমানন্দের সঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম ও মোক্ষ লব্ধ সুখের, এর থেকে পাওয়া, লব্ধ মানে থেকে পাওয়া সুখের কোনো তুলনাই হয় না। এই ধরনের শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির আনন্দ ব্যতীত অন্য সমস্ত আনন্দকে তৃণবৎ বিবেচনা করেন। তৃণ মানে ঘাসের মতো, অন্য কোনো আনন্দকে তারা প্রায়োরিটি দেয় না। প্রায়োরিটি কোনটা? একমাত্র ভগবানের চরণেই সার। ভাগবতে ভগবান এইরূপ ভক্তির সামর্থ্য সম্পর্কে উদ্ধবকে বলছেন। কি সুন্দর কথা দেখো, প্রত্যেকটা শব্দ বলে পূজা ধ্যান জপ উপাসনা যাই করো না কেন, কোনোটাতেই আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে পাবে না। আমাকে পাবে কিভাবে? বলছে দেখো, ন সাধয়তি মাম যোগ, ন সাংখ্যম ধর্ম উদ্ভব, ন সাধ্যায় তপ ত্যাগ, যথা ভক্তি মম উর্জিত। হে উদ্ধব, ভক্তের প্রবল ভক্তি যেভাবে আমাকে আকর্ষণ করে, যোগ সাংখ্য ধর্ম বেদ অধ্যয়ন তপ ত্যাগ দান ইত্যাদি পূর্ণ কর্ম তা করতে পারে না। বোঝা গেল কোন জায়গায় আটকাচ্ছে না তো? আরেকটি শ্লোক আছে, কৃষ্ণ উদ্ধবকে বলছে 11 স্কন্ধে 20 অধ্যায় 34 নম্বর শ্লোক, ন কিঞ্চিৎ